হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশনাল ফোরাম। আজকে তোমাদের জন্য নিয়েছি আমি পার্সেন্টেজ প্রত্যেকটা পরীক্ষায়, যেমন সিজিএল, রেল, ব্যাংক, যে কোনো কম্পিটিটিভ এক্সামে, স্টেট লেভেল বা সেন্ট্রালে, প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পার্সেন্টেজের জন্য আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করছি, যেখানে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে পার্সেন্টেজের জন্য কয়েকটা জিনিস আমাদের মনে রাখা দরকার। এগুলো খুব একটা টাফ নয়, এগুলো খুব সহজেই বোঝা যায়। দেখো কি সেগুলো। 1 is equal to 100%, half is equal to 50%, 1/3 is equal to 33/1/3%, 1/4 is equal to 25%, 1/5 20%, 1/6 16, 2/3%, 1/7 14, 2/7%, 1/8 12.5%, 1/9 11 1/9%, 1/10 10%, 1/11 9 1/11%. আচ্ছা, 1/12 8 1/3%. আচ্ছা, আর এখানটা আর একটা জিনিস মনে রাখবে, 3/7 is equal to 3/8 37 and 1.5%. এগুলো মনে রাখা খুব একটা টাফ ব্যাপার নয়, কিন্তু আমরা ইচ্ছা করলেই পারি, ইচ্ছাটাই মেন ব্যাপার। এনিওয়ে, যদি মনে না থাকে তো কোনো ব্যাপার না, তোমরা আমার সাথে থাকো, রেগুলার ক্লাস ফলো করো। আমি প্রত্যেকটা ক্লাসে এগুলো করাবো, রিভিশন হয়ে যাবে। করতে করতে আস্তে আস্তে দেখবে ঠিক মনে রয়ে গেছে। আচ্ছা, প্রথমে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা চলে যাই। আমরা কিভাবে করব লেখার, আমাদের এক্সামের, কম্পিটিটিভ এক্সামের লেখার বা করার একদম টাইম নেই। কি করে খুব কম সময়ে আমরা করব? 1000 এর 10% কত? 10% করলে তোমরা 10 মাল্টিপ্লাই করে বাই 100 করবে না, আমরা সেভাবে করব না। এই দেখো, তোমার 1000 থেকে একটা জিরো যদি বাদ দিই তাহলেই হচ্ছে এটা 10%, 1000 এর 10%। ঠিক আছে? একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসছি, দেখো এবার বোঝা যাচ্ছে ভালো করে। 1000 এর 10% হচ্ছে 100। আচ্ছা, 1000 এর এবার যদি বলি 50% কত? 20% কত? 200। 50% কত? 50% হচ্ছে 500। কি করে করলাম না, এটা তো 10%। এবার ডাবল হচ্ছে 20%, 5 দিয়ে মাল্টিপ্লাই করবো 10% এর সাথে 5, তাহলে এর 50% হচ্ছে 5, বা হাফও করে দিতে পারো। 500 হচ্ছে 50%, 60%, 70% যা করবো এর সাথে মাল্টিপ্লাই করে নেবো, মানে 10% এর সাথে মাল্টিপ্লাই করে নিলে আমরা সেটা পেয়ে যাব। আচ্ছা, এইরকম যদি তোমরা এটা বুঝতে পারো, করো তো। তাহলে 1250 60% কত হবে, এটা আমাকে করে কমেন্টে জানাও। আমার কিন্তু স্টুডেন্টসরা খুব ভালো, এটা আমি জানি। তোমরা খাতা পেন নিয়ে রেডি থাকো, বসে এগুলো সব টুকে নাও। যত খাতা এগুলো লিখবে তত কিন্তু মাথায় ভালো করে তোমাদের মনে রয়ে যাবে। নাম্বার 2 তে দেখো। আচ্ছা, এগুলো আমাদের এখন দরকার নেই, সব হয়ে গেছে লেখা। এখান থেকে যে কোয়েশ্চেনটা মেন আসে সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে, অনেক সময় এক্সামে আসে যে 3/8 ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট তোমাকে দিল, বা তোমাদের এটাও আসতে পারে যে 1/9 অংশ যদি পার্ট কত পার্সেন্ট ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট, বা 1/3 ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট, এরকম ভাবে দিয়ে দেয় পরীক্ষাতে।
আচ্ছা নেক্সট 2 নম্বরের একটা চৌবাচ্চা। চৌবাচ্চায় 500 লিটার জল আছে, কিন্তু এখানে কোনো হোল থাকার জন্য তোমার 7% জল বেরিয়ে যাচ্ছে। তাহলে 500 লিটার জল আছে, তার থেকে 7%, এটা তো ম্যাম বলে দিয়েছে জানি, 1% একটা 10%, এটা চাপা দিলেই 10% একটা জিরো। কিন্তু যদি 1% বলে 1% কি হবে, তাহলে দুটো জিরো চাপা দেবো, এটা হচ্ছে 1%। 1% কত 5, এখানে কত বলেছে 7%, তাহলে 7% কত 5 7, এটা জানোই তোমরা 35, তাহলে 35 লিটার জল বেরিয়ে যাচ্ছে। কত হলো তাহলে 465 লিটার জল আছে। আচ্ছা এইটা এইরকমই আর একটা সাম আমি করতে দিচ্ছি, দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা। কোন একটা চৌবাচ্চায় 700 লিটার জল আছে, যদি 10% জল বেরিয়ে যায় তাহলে কত থাকবে। জানি অনেকে আনসার দিয়ে দিয়েছো এর মধ্যেই, যারা এই অঙ্কটা বুঝেছো তারা করে ফেলো, যারা অ্যাডভান্স লেভেলে তারা তো পারবেই, যারা বেসিক থেকে একদম শুরু করছে তাদের জন্য আমি এইভাবে করাচ্ছি, ধরে ধরে আগে করাই, নাহলে সব রকম স্টুডেন্ট আমার আছে, তো সবাইকে যদি আমি হুড়ুর করে বোঝাতে থাকি প্রথমেই তাহলে অনেকেরই প্রবলেম হবে। আর যারা একদম অ্যাডভান্স লেভেলে আছো, তৈরি আছো, তারা তো খুবই ভালো ব্যাপার, রিভিশন হয়ে যাবে তাদের। বেসিক জিনিসটা অ্যাডভান্স লেভেলে তৈরি হলেও, আরো হার্ড লেভেলের ম্যাথ পারলেও বেসিক কতগুলো জিনিস কিন্তু আমরা ভুলে যাই, বারে বারে ভুলে যাই, সেগুলো আবার দেখে নিতে হয়। তাই দেখে নেওয়ার জন্য এই ভিডিওটা তাদের পক্ষেও খুবই দরকারি। আচ্ছা নেক্সট আমরা 3 নম্বরে চলে আসি। কোন শহরে লোক সংখ্যা হচ্ছে এত, 12,500। আচ্ছা প্রতি বছর 25% করে লোক বাড়ে, বা 20% করে লোক বাড়ে, বা 25% করে লোক বাড়ে, তাহলে 10% হলে কত হচ্ছে 1250, 20% কত হচ্ছে 822,500। আচ্ছা 25% বলেছে, তাহলে এর হাফ কত হবে, এর হাফ 625। কেন হাফ করলাম, কারণ এর 10% এর হাফ, এখানে তো বলেছে 25%, 10% করে আমরা দুবার করলাম, তাহলে এটা 20% হলো, এই যে এটা 20%, আরো হাফ করতে হলো 5%, 25% যেহেতু, তার হাফ 25%, তাহলে 5 2 11 3। তাহলে এটা তো ছিল নেক্সট ইয়ারে, পরের বছরে ফার্স্ট ইয়ারে 3125 এত বাড়লো। কত হলে বেড়ে 5 3 6 5, মানে 15,635 হলো বেড়ে। তারপরে সেকেন্ড ইয়ারে কত হলো না, আবার তো সেকেন্ড ইয়ারে 25% বলো, 10% কত 10% 1563.5, তাহলে 20% এখান থেকে পেয়ে যাবো 10, 5 2 10, 0 1 3 2 6 7, 6 2 12, 2 are the 1, 5 2 10, 11 and 1 are the 1, 2 3 1 is 2 3, তাহলে এটা 20%, কিন্তু আমাদের বলছে 25%, কত হবে এর হাফ হবে 20, আমার এসে গেল 20% এসে গেল, তাহলে 25% মানে 7 8 এইরকম সামথিং হবে, কি 0.7 এইরকম সামথিং কিছু হবে, 8 10 0 1 7 8 9 3, তার মানে তারপরের বছর 3908 এত বাড়লো। কত হলো বেড়ে 13 এ 3 এত 1 3 আর 1 4 9 আর 6 এ 15 15 5 এত 1 6 7 9 1, তার মানে 12,000 প্রথমে ছিল, তারপরে বেড়ে হলো এত। দেখলে কত তাড়াতাড়ি এটা সলভ হয়ে গেল, কিন্তু এইগুলোই অনেকে ছেড়ে চলে আসে, করতে পারে না, বুঝতে পারে না অঙ্কগুলো। তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো তো আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা করো। কোনো একটা সিটিতে 10,000 পিপল ছিল, ঠিক আছে, প্রথম বছর 10% বাড়লো, তারপরের বছর 5% বাড়লো, তাহলে সেই সিটিতে 2 বছর পর কত হবে। প্রথম বছর 10% বাড়লো, পরের বছর 5% বাড়লো, টোটাল সিটিতে ছিল প্রথমে 10,000 পিপল, তাহলে 2 বছর পর কত হবে। কমেন্টে জানাও কি হবে আনসারটা, আমাকে কিন্তু জানাবে অবশ্যই, আমি চেক করে দেবো। ঠিক আছে,
তারপরে চলে আসি নাম্বার 4, বলছে কোন সংখ্যা 12.5% কোন সংখ্যার 12.5% যদি 30 হয়, 12.5% কোন সংখ্যার 12.5% যদি 30 হয় তাহলে সংখ্যাটা কত? দেখো এখানে 12.5% আমরা মানে জানি 1 and 8, 1/8, 1/8 is equal to 30, তাহলে 1 is equal to 240। দেখেছো কত সহজে হয়ে যাচ্ছে। এগুলো মাথায় রাখা কত সুবিধাজনক। কিছু কিছু তো অনেকেরই মনে আছে, কিন্তু সবকটা হয়তো সকলের মনে রাখা সম্ভব হয় না, করতে করতে হয়ে যাবে। তো এই সংখ্যাটা যদি বলি 50% কত, 50% দেখেই এটা বোঝা যাচ্ছে যে 120 হবে 50%। তাও যদি কেউ মানে 50% করতে চায় তাহলে এটা হাফ করে দেবে। 50% মানে 1/2 আমরা জানি। আচ্ছা, এরকম একটা অঙ্ক তোমাদের দিচ্ছি, করো তো। 600 এর কোন সংখ্যার 15%, কোন সংখ্যার 15% যদি 60 হয় তাহলে সংখ্যাটা কত? বার করে আমাকে কমেন্টে জানাবে কত হলো। অনেকে ভাবছে ম্যাম বোধহয় একই রকম ক্লাস করিয়ে যাবে, একই রকম জিনিস বুঝিয়ে যাবে। হ্যাঁ, আমি করেই যাচ্ছি, কারণ দেখো আমার এখানে সব রকম স্টুডেন্টরা আছে। আমার উচিত আমি বেসিক লেভেল থেকে একদম করাচ্ছি। আমি যদি প্রথমেই হুড়ুর করে করতে থাকি, আমার মতো আমি করে যাব, প্রচুর অঙ্ক করিয়ে দেবো, কিন্তু বুঝতে না পারলে তো আমার করানোটা কোনো মানে লাভ হলো না। তাই জন্য আগে তোমাদের মাথায় বসে যাক জিনিসটা, তারপরে আমি নিশ্চয়ই অ্যাডভান্স লেভেলে আরো করাবো। পরের পার্টগুলো দেখতে থাকবে। আচ্ছা, তারপরে কোশ্চেন, আমি এমনি সংখ্যায় হবে হয়তো 6-7টা, কিন্তু আমি এমনি যা মুখে বলে দিচ্ছি আমার কোশ্চেনের সংখ্যা আরো বেশি হবে তার থেকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 5, কোন বিজয়ী প্রার্থী, কোন ভোট হয়েছে, ইলেকশন হয়েছে, ইলেকশনে কেউ এ, আমি ধরে নিচ্ছি এ আর বি, এ পেয়েছে 68% আর বি জানি না কত পেয়েছে। এবার সে বি কে কত ভোটে হারায়? বি কে হারাচ্ছে 720 ভোটে। তাহলে এখানে কোয়েশ্চেন করেছে টোটাল কতজন ভোট দিয়েছে, টোটাল কতজন ভোট দিয়েছে সেটা তোমায় বলতে হবে। তাহলে 68% যদি এ পায় তাহলে বি কত পাবে? বি পাবে 32%। কি করে ম্যাম 32% এলো? কারণ দেখো 100% থেকে মাইনাস করলেই হয়ে যাচ্ছে 32%। 32% বি পেয়েছে। এবার এদের ডিফারেন্স, এ এর থেকে বেশি পেয়েছে 720টা ভোট, তাহলে এটা ডিফারেন্সই তো এটা। তাহলে এটা ডিফারেন্স করলে কত হচ্ছে? 6 3 36, 36 is equal to 720। তাহলে 1% is equal to 20, কেননা 36 2 72, 1% 20, তাহলে 100% হচ্ছে 2000। জাস্ট দুটো জিরো বসিয়ে দিলাম, আর কিচ্ছু না। প্রচন্ড ইজি, একটু তোমরা প্র্যাকটিস করলেই পারবে। এই ধরনেরই একটা ম্যাথস আমি দিচ্ছি, তোমরা করো হোমওয়ার্ক। আচ্ছা, কোন বিজয়ী প্রার্থী যদি 56% পেয়ে অপর প্রতিদ্বন্দ্বীকে 600 ভোটে হারায়, তবে টোটাল ওখানে ভোটার কতজন ছিল? আবার বলছি, 56% পেয়ে যদি অপর প্রার্থীকে 600 ভোটে হারায় তাহলে টোটাল কতজন ভোটার ছিল? এই সময়টা কিন্তু একদম নষ্ট করো না। আমি প্রায় প্রতিটা ক্লাসেই বলি প্রচন্ড দামি এই সময়টা। তোমরা এখন শুধু তোমাদের কাজ হচ্ছে একটু মন দিয়ে পড়াশোনায় লেগে থাকা, করতে করতেই নিশ্চয়ই হয়ে যাবে, প্রত্যেকের হবে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসছি। কোন একজন লেবারের উইকলি ইনকাম হচ্ছে 500, উইকলি ইনকাম হচ্ছে 500। এবার তার যদি উইকলি 20% করে বাড়ে, উইকলি 20% করে বাড়ে, তাহলে তার মান্থলি ইনকাম কত? এটা খুবই সোজা অঙ্ক, তোমরা নিজেরা অনেকেই হয়তো বলে দিয়েছো। এর মধ্যেই কত হবে?
10% ইজ ইকুয়াল টু ম্যাম বলেছে যে একটা জিরো চাপা দিলে 50, এটাই হচ্ছে 10%। তাহলে বলেছে যে 20% মানে 100, 50 মানে 10% প্লাস 2। আমরা ওই 10% এমনি করে করবো না, না এমনি মুখে বলবো, দেখে দেখে বলবো কি করে। 100 তাহলে 600। এগুলো একদম টাফ নয়, কিচ্ছু নয়, একটু মনের ভয়টা কাটাতে হবে শুধু। আচ্ছা মান্থলি কত হলো? মান্থলি তাহলে 2400। আনসারে 600ও থাকবে, অনেকে 600 দাগিয়ে দিয়ে চলে আসবে, কিন্তু সেটা হচ্ছে রং। আমাকে বলেছে মান্থলি, কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে তার জন্য। এটা কতটা হলো? 5 এরটা হলো না, না 6 এরটাই হলো, 6 এরটা হলো। ঠিক আছে, এরকম আরেকটা আমি সাম দিচ্ছি, দেখি তোমরা কিরকম বুঝতে পেরেছো। কোন লেবারের ধরো 725 হচ্ছে তোমার মান্থলি ইনকাম। এবার তাদের যদি 10% করে বাড়ে তাহলে তাদের মান্থলি ইনকাম কত? লেবারের 700 ইনকাম আছে উইকলি, এবার যদি 10% করে বাড়ে তবে তাদের মান্থলি ইনকাম কত? আনসারটা দিতে হবে কমেন্টে কিন্তু, আর ফাঁকিবাজি একদম দেবে না, আনসার দিয়ে দেখাবে যে ম্যাম ঠিক হয়েছে কিনা। আস্তে আস্তে করো, প্র্যাকটিস করো, নিশ্চয়ই হবে তোমাদের, হবে না কেন? অবশ্যই হবে, খালি লেগে থাকতে হবে। লেগে থাকাটাই বিরাট বড় ব্যাপার, এটা একটা বিরাট বড় ধৈর্যের ব্যাপার। সকলের ধৈর্য থাকে না তো শেষ অবধি টিকে থাকার, ঠিক আছে? যারা শেষ অবধি টিকে থাকতে জানে তারাই হচ্ছে বিজয়ী, ঠিক আছে? আবার একদিন দেখা হবে, আবার পার্সেন্টেজের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো আমি আরেকদিন। আজকে এই পর্যন্তই, টাটা। ও আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলবে না, ঠিক আছে?